ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই, আসো বিসমিল্লাহ। হ্যালো হ্যালো, জি ম্যাম বলুন। শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আসুক সবাই। হ্যাঁ, আমরা স্টার্ট করব। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ম্যাম। আচ্ছা, একজন আমাকে একটা মেসেজ করেছিল, আমার সাথে কি যেন কথা আছে, এটা আপনাদের কেউ নাকি? মানে কিছু রেফারেন্স লিখে নি যে আমি আইওএস এর স্টুডেন্ট না কিছু, এই জন্য আসলে আমি আর বুঝতে পারিনি, তাই আর রিপ্লাই দেয়নি। কারো যদি কোনো সমস্যা থাকে আমরা এই জুম ক্লাসে আলোচনা করে নিব। এরপর আমরা তো ইনশাল্লাহ 22 তারিখ থেকে তো মনে হয় সরকারের নির্দেশ অনুযায়ী ফিজিক্যাল ক্লাস হওয়ার কথা, ফিজিক্যাল ক্লাসে সবগুলো রিক্যাপ করব এবং পরীক্ষার আগে আমি আরেকটা জুমে মেকআপ একটা রিক্যাপ ক্লাস নিব সব চ্যাপ্টারের উপরে, তাহলে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে। ঠিক আছে? আর আজকেও যা পড়াবো সব কন্টেন্ট গুলো আমি দিয়ে দিব। জি বলেন। ম্যাম এটা পোর্টালে আপলোড দিবেন না যে সাবজেক্টের ওখানে যে স্লাইড গুলো? হ্যাঁ, ওগুলো তো দিয়ে দিয়েছি। আবার আপনাদেরকে আমি মেকআপ ক্লাস নিয়ে নিব দুটা, একটা দিব যদি আমাদের ফিজিক্যাল ক্লাস হয় 22 তারিখের পরে, ওই দুইটা ক্লাসে তো সবগুলো রিক্যাপ দিয়ে দিব, লেজার, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ক্যাশ বুক এবং ইকোনমিক্সের যে দুইটা চ্যাপ্টার করিয়েছি। প্লাস হচ্ছে গিয়ে আমরা আজকে এমসিকিউর কিছু প্র্যাকটিস করে ফেলবো, যেহেতু আপনাদের যদি সিসেটে যারা পরীক্ষা দেয় সেখানে তো এমসিকিউর একটা অপশন আছে, এমসিকিউর আমরা পরীক্ষা নিতে হয়। সো আমি কতগুলো স্যাম্পল কোশ্চেনও করে রেখেছি আপনাদের জন্য, যাতে আপনারা পরীক্ষাটা কিভাবে হবে বুঝতে পারেন। হ্যাঁ ম্যাম, এক্সাম তো অনলাইনে হবে, যে নোটিশ দেখলাম। জি জি জি, সব আমি করিয়ে দিব, আমার মেকআপ ক্লাসও নিয়ে নিব। ফিজিক্যালে তো মেকআপ ক্লাস নিবই, প্লাস হচ্ছে যারা একটু দূরে দূরে থাকে তাদের জন্য জুমেও আরেকটা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে ম্যাম, আমি পরীক্ষার পরে ক্লাসগুলো করতে পারি না, ওই যে আপনার অসুবিধা লিংকটা নাই, পাই না। আপনারা এই যে আজকে তো একটা ক্লাস করানোর পরে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সিলেবাস, এরপর আমি প্রতিদিনই ক্লাসগুলোকে রিপ্লে করব বা রিক্যাপ নিব চ্যাপ্টার ধরে 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 সব ফাইনালের জন্য। ঠিক আছে? একটা দুইটা যায় পাই, যদি কভার করতে নাও পারি আমি একটা জুমে ক্লাস নিয়ে নিব, যারা বাইরে থাকবে ঢাকার বাইরে আছে তারা যেন করতে পারে। জি ম্যাম। আমি ম্যাম 22 তারিখ থেকে কি সরাসরি ক্লাস হবে ক্যাম্পাসে ম্যাম? এখন পর্যন্ত সরকারের নির্দেশ অনুযায়ী তো হওয়ার কথা, এখন দেখা যাক। আমি তো হোক না হোক ক্যাম্পাসে গিয়ে ক্লাস আপনাদেরকে করার ইচ্ছা। নোটিশ জানাবে। হ্যাঁ, জি ম্যাম। ওইটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, নোটিশ যাবে, ওইভাবে আপনারা ক্লাস করে নিব আর কি। 14 জন জয়েন করেছে, আমরা আরেকটু ওয়েট করি। হ্যাঁ বলেন। এই যে পোর্টালে মিডে যে স্লাইড গুলা মানে আমাদের নিয়ে আলোচনা করছেন, ওগুলা কি পোর্টালে আছে? ওগুলা ওখান থেকে মুভ করে দিলে হয় না ম্যাম? আবার ফাইনাল যেটা যে স্লাইড গুলো আলোচনা করবেন অনলি সেগুলা দিলেই তো হয় ম্যাম? ওইটা আছে বুক, পিডিএফ একটা বই দিয়েছে আপনাকে, আর ফাইনালের তো খালি ক্যাশ বুকটা ওইখান থেকে পড়েছি আর লেজার চ্যাপ্টারটা পড়েছি। তারপরে ফাইনালের আগে আমি চ্যাপ্টারের নাম অনুযায়ী সিলেবাসটা আপনাদেরকে শেয়ার করে দিব, একটা পুরো সিলেবাস করে ফাইনালের আগে আবার গুছাই দিচ্ছি। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে ম্যাম, এটাই সবচেয়ে বেটার হবে। মানে ফাইনালে যেগুলো আসবে পুরো একটা স্লাইড তৈরি করে ওটা দিয়ে দিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। না আপনাদেরকে তো সাইড একসাথে করে দেওয়া যাবে না, মানে আমি আবার সবগুলাকে এক করে আবার পাঠাবো। এখন তো ধরেন প্রত্যেক ক্লাসের পরে একটা একটা দিয়েছি, আবার একদিন সবগুলা স্লাইড দিয়ে বলবো যে এইগুলাই হচ্ছে ফাইনাল সিলেবাস। ওকে ম্যাম, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ ঠিক আছে ম্যাম। 18 জন হয়ে গেছে, আর ধরুন 20 জন হলে আমরা শুরু করছি। হ্যাঁ ম্যাম কি ইউনিভার্সিটি নাকি বাসায় ম্যাম? না, বুঝতেছি না। ইউনিভার্সিটিতে। জি জি ম্যাম, ইউনিভার্সিটির ইয়ের মতই লাগে, এজন্য জিজ্ঞেস করছি। না, ইউনিভার্সিটিতে এসে ক্লাস নেই। ম্যাম অ্যাসাইনমেন্ট আজকে পাঠাতে হবে রাতে, অ্যাসাইনমেন্ট আজকে পাঠিয়ে দিয়েন, আমার ইমেল আইডি তো আছে। আচ্ছা আমরা এখন শুরু করি আমাদের ম্যাম আমি তো জি বলেন। ম্যাম আমি তো যে মিডের আগে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন সেটা তো যে আপনাকে সরাসরি দিলাম ওই যে এক্সামের দিন আমিরুল। আচ্ছা অসুবিধা নেই, ওগুলো আমার কাছে আছে। আর ওই যে এখন কি আবার অ্যাসাইনমেন্ট দিবেন ম্যাম? আমি তো না ফাইনালের আগে কোনো অ্যাসাইনমেন্ট দেইনি, আরেকটা দিব ওইটা।
আমি এই আজকের ক্লাসে দিয়ে দিব না হয়। হ্যাঁ, জি ঠিক ম্যাম, আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম। হ্যাঁ ওই যে, তো আজকে কোনটা ম্যাম লাস্টে জমা দেওয়ার 18 তারিখে রাত্র 12টার ভিতরে? 18 তারিখ রাত্রে 12টা। আমার কোনো তো অ্যাসাইনমেন্ট এরকম নাই। এটা সেকশন 2 তে, এটা ম্যাম এটা সেকশন 2 এর জন্য নির্ধারণ করছে যে 12 মধ্যে জমা দেওয়ার জন্য একটা টেস্ট। ও আমি আচ্ছা আচ্ছা হোপফুলি আচ্ছা। আপনারা এটা দেখতে পাচ্ছেন, তাই না? এটা দেখতে পাচ্ছেন আমি যেটা শেয়ার করেছি? জি ম্যাডাম। দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা বলবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা ওই যে আরেকটা যে আপনাদের সেকশন আছে ওরা করে ফেলেছে, তো আমি এটা একটু করিয়ে দেই। এটা করার পরে আমরা কিছু এমসিকিউ, এখান থেকে একটা অঙ্ক করব, এমসিকিউ সলভ করব। এমসিকিউ গুলো এরকমও যে আমি আনসারটা সহ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, বুঝেছেন? সবগুলো আমি সলভ করেছি, দেখতে ম্যাম পাচ্ছেন? থ্যাংক ইউ ম্যাম, অনেক সহজ করে দিয়েছেন ম্যাম। হ্যাঁ, আপনারা একটু পড়বেন, পড়ে জাস্ট একটু পড়তে হবে আপনাদেরকে, বাকি সবই আমি করে দিয়েছি। ম্যাম ওই যে দাগ দেওয়া এগুলাই তো মানে অ্যানসার গুলা মেবি, হ্যাঁ, মানে রাইট অ্যানসার গুলো যে আপনার নিচে একটা দাগ দিয়ে দিয়েছেন। আনসার লিখে দেখেন দিয়ে দিয়েছে আনসার, ও আচ্ছা দেখেছেন? আচ্ছা, জি ম্যাম দেখছি। হ্যাঁ, দাগ টাগ দেওয়া না, আনসারটা আমি আবার আলাদা করে জি লিখেছি। ম্যাম দেখছি, আমি প্রথম দেখতে পাইনি, এখন দেখতে পাইছি ম্যাম। হ্যাঁ, ম্যাম অ্যাসাইনমেন্ট কি আরো একটা করতে হবে? না আরেকটা আমি দিব যারা মিস করেছে বা বেস্ট ওয়ানটা কাউন্ট করার জন্য, যেহেতু আমরা সিটি নিতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আজকে আমরা ব্যাংক পড়বো, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি দেখেন, ব্যাংকে যে আপনারা ডিপোজিট রাখেন বা যে ডকুমেন্ট গুলো থাকেন, ব্যাংকে তো ক্যাশ ব্যালেন্স থাকে, ওইটা না চেক করা হয় ইয়ার এন্ডে, যে কোনো চেক ডিসঅনার হলো কিনা, কারো চেক ধরেন জমা দিল, জমা দেওয়ার পরে সাফিসিয়েন্ট ফান্ড নাই, ওইটা কি করে, রিজেক্ট করে ব্যাংক। তারপর ধরেন ব্যাংক ইন্টারেস্ট চার্জ করে, বিভিন্ন সার্ভিস চার্জ কেটে নেয়। এইসব জিনিসগুলো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে ডিডাক্ট করে আপনার যে অ্যাকচুয়াল টাকাটা আছে ওইটা নির্ধারণ করা হয়। ব্যাংক রিকনসিলিয়েশনের কাজটা হচ্ছে গিয়ে ব্যাংকে মোট কত ক্যাশ, মোট কত টাকা আপনার অ্যাভেলেবেল আছে সেটা শো করে। এখন আমি ফর্মাল ডেফিনেশনে যাচ্ছি। হ্যাঁ, তো সোজা ভাষায় বলতে গেলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে ক্যাশ ব্যালেন্স অফ এ কোম্পানি অথবা ব্যালেন্স শিট, যেখানে হচ্ছে তার অ্যাকচুয়াল কতটা মানি অ্যাভেলেবেল আছে সেটা শো করছে। A bank reconciliation statement is a document that compares the cash balance of a company balance sheet to the corresponding amount of its bank statement. অর্থাৎ যে করসপন্ডিং ব্যাংক আছে তার সাথে তার কি স্ট্যাটাস আছে ওটাই তারা দেখাচ্ছে। রিকনসিলিং ইজ দ্য টু অ্যাকাউন্ট হেল্প আইডেন্টিফাই whether the accounting changes are needed. আপনার এখানে অ্যাকাউন্টসে কোনো চেঞ্জেস আসছে কিনা, ধরেন আপনি এই মাসে রাখার পরে ধরেন আপনার ইয়ার এন্ড চলে আসলো জুনে, এর মধ্যে ব্যাংক কোনো আপনাকে সার্ভিস চার্জ, ইন্টারেস্ট কিছু ইস্যু হলো না, তাহলে আপনার যে অ্যাকাউন্টটা ছিল ওই পুরো অ্যামাউন্টটা থাকলো, মানে 1 লাখ টাকা রেখেছেন 1 লাখ টাকায় আছে। এখন ধরেন আপনি জানুয়ারিতে 1 লাখ টাকা রাখলেন, ডিসেম্বরে যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করতে গেলেন তখন দেখলেন যে এই বছরের মধ্যে আপনার সার্ভিস চার্জ কাটা হয়েছে, বছরে আপনি কাউকে পেমেন্ট করেছেন, পেমেন্ট করতে গিয়ে তার সেই ট্রানজাকশনের জন্য কিছু টাকা করেছে, আপনার উইথড্রয়ালের জন্য, চেক বুকের জন্য, যা যে সার্ভিস ব্যাংক আমাদেরকে দেয় প্রত্যেকটা সার্ভিসের জন্য কিন্তু ব্যাংক টাকা নেয়, সেই সবগুলা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে আমরা ইনক্লুড করে থাকি। Reconciliation is the two account help identify whether accounting changes are needed, কোনো অ্যাকাউন্টসে চেঞ্জেস আছে কিনা। ব্যাংক রিকনসিলিয়েশন আর কমপ্লিট এ রেগুলার ইন্টারভেল টু এনশিওর দ্যাট দ্য কোম্পানি ক্যাশ রেকর্ড আর কারেক্ট, যে কোম্পানিতে যে ক্যাশ রেকর্ডটা আছে ওটা কারেক্ট আছে। দে অলসো হেল্প ডিটেক্ট ফ্রড অর এনি ক্যাশ ম্যানিপুলেশন হয়েছে কিনা আপনি এটার মাধ্যমে আপনারা বের করতে পারছেন। এখন বলেন কেন আমি ব্যাংকের স্টেটমেন্ট করব, কোম্পানি অ্যাকাউন্টিং রেকর্ডে ডিফারেন্স বিটুইন ব্যাংক স্টেটমেন্ট আর কোম্পানি রেকর্ড স্টেটমেন্টে ডিফারেন্ট কি, কারণ প্রত্যেকটা কোম্পানি এটাও হিসাব রাখে, আবার তাহলে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার আর কি প্রয়োজনটা পড়ে যায়।
When a bank sends company's bank statement that contain company beginning cash balance, যখন আপনাকে স্টেটমেন্ট দেয় beginning cash balance-টা থাকে এখানে transaction during the period ending cash balance, the bank ending cash balance and the company ending cash balance are almost different. Some reasons to be difference. কেন ডিফারেন্সটা হয়? Deposit in transit অর্থাৎ cash check that have been received recorded by a company but have not yet been recorded on the bank statement. দেখা যাচ্ছে যে আপনি কতগুলা ব্যাংক ক্যাশ রিসিভ করেছেন, চেক রিসিভ করেছেন, কিন্তু ব্যাংকে কিন্তু ওটা রেকর্ড হতে আরো 3 দিন সময় লাগে, মাঝে মাঝে আরো বেশি সময় লাগে, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনি রেকর্ড লাগলেন যে একজন থেকে আপনি 5 লাখ টাকা পেয়েছেন, কিন্তু ওর যে চেকটা দিয়েছে সেটা হচ্ছে কি আপনার রিজেক্ট হলো। কেন? যে নন সাফিসিয়েন্ট ফান্ড ছিল, যেটা আমরা বলি এনএসএফ, আমরা আমাদের ভাষায় বলি এনএসএফ। এনএসএফ এর কারণে অর্থাৎ নন সাফিসিয়েন্ট ফান্ডের কারণে আপনি দেখিয়েছেন যে ও চেকটা দিয়েছে, আপনি রিসিভ করেছেন, কিন্তু ওইটা আর আপনি রেকর্ড ব্যাংকে আপনার ওই হিসাবটা থাকবে না, কারণ ওই ব্যক্তির ওই অ্যাকাউন্টে ওই টাকাটা সেই পরিমাণ টাকাটা ছিল না। ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে, ওর চেক বইও ঠিক আছে, কিন্তু সাফিসিয়েন্ট ফান্ড না থাকাতে ওই ট্রানজাকশনটা হতে পারেনি। Outstanding checks that have been issued by the company to creditor but the payment have not been yet proceed. ইস্যুড করে দিয়েছেন অর্থাৎ আপনি ডেফারেড ডেট দিলেন অথবা পরবর্তীতে ডেট দিলেন, কারণ আমি যখন মালটা বুঝে পাবো, আমাকে ধরেন এক্সপেক্টেড ডেট দিল হচ্ছে কেউ এই আমাকে মার্চের 20 তারিখের মধ্যে মালটা দিবে, তা আমি এখন দিব হচ্ছে কি পেমেন্ট ডেট মার্চের 25 বা 26 তারিখে, তার আগে দিব না। কিন্তু আমি আমার অ্যাকাউন্টস থেকে দেখাচ্ছি, ক্যাশ বুক থেকে যে টাকাটা ডিডাক্ট করে রাখছি, কিন্তু এখনো আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা কাটা হবে না, কারণ যে চেকটা আছে সেই চেকটাতে ডেফারেড ডেট দেওয়া আছে। ব্যাংক সার্ভিস ফি, যেটা আমি বললাম যে ব্যাংক ডিডাক্ট চার্জেস ফ্রম সার্ভিস দ্যাট প্রোভাইড কাস্টমার এন্ড দিস অ্যামাউন্ট আর ইউজুয়ালি রিলেটিভলি স্মল, ছোট ছোট অ্যামাউন্ট, যেমন ধরেন বছরে আমরা কত 1-2 হাজার টাকা কাটে ব্যাংক, আমাদের চেক বইয়ের জন্য টাকা কাটে, আমাদের ডেবিট কার্ড সার্ভিস নিয়ে থাকলে ওইটার জন্য টাকা কাটে, আর বিভিন্ন ইনস্টলেশন বা আপগ্রেডেশনের জন্য টাকা কাটে, ওইটা হচ্ছে কি এই ফিস গুলো। ইন্টারেস্ট ইনকাম, ব্যাংক পে ইন্টারেস্ট অন সাম ব্যাংক অ্যাকাউন্ট, আপনি কিছু ইন্টারেস্ট পেয়ে থাকতে পারেন যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয়, একটা স্মল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ব্যাংক আপনাকে দিয়ে থাকে। নন সাফিসিয়েন্ট ফান্ডস চেক, when a customer deposit a check into your account but the account are of the issue of the check has not insufficient amount to pay the check, কিন্তু তার যে অ্যাকাউন্ট আছে তাতে insufficient amount ছিল, সেজন্য চেকটা আসলো না। The bank deduct from the customer account the check that is previously credited. The check is then returned to the depositor as a NSF check নামে, ওইটা যে ডিপোজিটর আছে তাকে দিয়ে দিবে। Nowadays, many companies are specialized accounting software in bank. Reconciliation has reduced the amount of work adjustable required to enable real-time update দিয়ে যাচ্ছে। এখন দেখেন আচ্ছা দেখে আমাদের যখন হচ্ছে তখনই কিন্তু আমরা একটা এসএমএস পাই, এখন সফটওয়্যারের মাধ্যমে ব্যাংক আমাদেরকে জানিয়ে দেয়। আমরা এই জন্য চিন্তা করতে পারি যে আমার ফ্রেন্ড আমাকে বললো বা আমার কলিগ আমাকে বললো বা আমার বিজনেস পার্টনার বললো আমি টাকাটা ডিপোজিট করেছি, আমরা কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত আমার মেসেজে বা ইমেইলে কনফার্ম না হচ্ছে ততদিন পর্যন্ত রেকর্ডে না রাখলেও চলছে। ব্যাংক রিকনসিলিয়েশন প্রসিডিউর, কি কি প্রসিডিউর? অন দ্য ব্যাংক স্টেটমেন্ট কম্পেয়ার দ্য কোম্পানি লিস্ট অফ ইস্যু চেক and deposit to the check shows the statement to be unclear check or deposit in transit আছে কিনা ওটা দেখছে। কি কি জিনিস করবেন আপনি? লিস্ট করবেন যে ইস্যু চেকটা কি, ডিপোজিট অফ চেক কি আছে, shown in the statement to identify unclear কোনো চেক আছে না, এর বাইরে কোনো unclear চেক আছে কিনা ওটা দেখছেন। Using cash balance show the bank statement at bank by any deposit in transit, deduct outstanding check থাকলে ওটা ডিডাক্ট করবেন। This will provide the adjustment bank cash balance. Next, use the company ending cash balance, any interest on note receivable amount. Deduct any bank service fees, penalties, NFS check that will arrive at the adjusted company cash balances. And after the reconciliation adjustment, the bank balance should match with the company ending adjusted balance. এখন দেখেন আমরা একটা এক্সাম্পল দেখছি, হ্যাঁ এটা আমরা ব্যাংক স্টেটমেন্ট গুলো কি হয় এই অঙ্কটা আসলে আপনারা যেন করতে পারেন, এক্সাম্পল সহ দিয়ে দিয়েছি। এরকমই একটা স্টেটমেন্ট আসবে, হয়তোবা যে নিউমেরিক্যাল নাম্বার গুলো আছে, যে জিনিসগুলো আছে একটু এদিক ওদিক করে দেওয়া হবে এক্সামে, কিন্তু হুবহু এটাই আসবে, এই টাইপের ট্রানজাকশন দিয়েই করা হবে। এক্সাম্পলটা একটু দেখেন আমরা কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে থাকি। এখানে দেখেন XYZ কোম্পানি ইজ এ ক্লোজিং
its book must prepare a bank reconciliation statement for the following আইটেমের জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট করতে হচ্ছে। ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্টস, এখন দেখেন প্রথমে একটা দিয়েছে আপনাকে, ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্ট এন্ডিং ব্যালেন্স 3 lakh on February 28, 2018, whereas the company ledger show that 2,60,900 টাকা অ্যাভেলেবেল। আপনাকে দেখা যাচ্ছে ব্যাংক স্টেটমেন্টে দেখা যাচ্ছে আপনাকে 3 লাখ টাকা অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনি যে কোম্পানিতে রেকর্ডটা দেখেছেন ওখানে আছে 2,60,900 টাকা। এখন দেখেন কি কারণে এই ডিফারেন্সটা হচ্ছে, ওটা আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মাধ্যমে বের করে নিব। ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্ট 100 সার্ভিস চার্জ, এটা আপনি ব্যাংক স্টেটমেন্ট থেকে কাটবেন। ব্যাংক স্টেটমেন্ট কন্টেন্টস ইন্টারেস্ট ইনকাম, এটা অ্যাড হবে। এখন আমরা একটা একটা করে দেখি। দেখেন ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক 3 লাখ, ডিপোজিট ইন ট্রানজিট 20,000, ডিপোজিট ইন ট্রানজিট এখানে আছে যে 20,000, XYZ 20,000 বাট ডিড নট অ্যাপিয়ার ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টে আসে নাই, ডিপোজিট হয়েছে আরো 20,000, এটা আসে নাই, তাহলে আসলো কত? 3,20,000। আউটস্ট্যান্ডিং চেক, এখানে কোন আউটস্ট্যান্ডিং চেক আছে নাকি দেখেন। ব্যাংক XYZ ইস্যু চেক, আপনি চেক করছেন 50,000, দ্যাট হ্যাজ বিন ক্লিয়ার, নট ইয়েট বিন ক্লিয়ার বাই দ্য ব্যাংক। আমি ইস্যু করেছি, ব্যাংক ভুলে এখন পর্যন্ত দেয়নি, তাহলে দান দিল, এই টাকাটা আমাকে দিতে হবে, তো এটা মাইনাস যাবে। তাহলে অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স 2,70,000 টাকা। ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিট 28, ব্যাংকের অনুযায়ী আছে আমার 2,60,900, আমার অনুযায়ী 2,70,000 টাকা থাকার কথা। রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক 9,800 টাকা ব্যাংক পেয়েছে। এই যে এ নোট রিসিভেবল 9,800 কালেক্টেড বাই দ্য ব্যাংক, আর তাছাড়া কি পেয়েছে সে? ইন্টারেস্ট পেয়েছে, একটা 20 টাকা ইন্টারেস্ট আমাকে দিয়েছে, তাহলে ওটা আমি অ্যাড করলাম। টোটাল অ্যাড করার পর আমার টোটাল অ্যামাউন্ট আসলো 2,70,720 টাকা। তারপর ছিল কি দেখেন, আমার একটা, এখন আমার ডিডাকশনের গুলাতে যাই। A check of the amount 470 issued to the office supply was misreported in the cash payment journal 370 টাকা আসছে, যেটা আমি 470 টাকা আসার কথা ছিল, সেটা আমাকে মিসরিপ্রেজেন্ট করছে কত? হচ্ছে গিয়ে 470 টাকার জায়গায় 370 টাকা ক্যাশ পেমেন্ট হিসেবে জার্নালে দেখিয়েছে। তাহলে এটা আমার এখানে কত টাকার গ্যাপ আছে? 100 টাকার। এটা দেখেন স্যার, এরর অন চেক, এই যে 100 টাকা। তারপর হচ্ছে গিয়ে আমার a check 520 deposit by the bank, charge bank as a NSF, ব্যাংক চার্জ করছিল কিন্তু NSF নন সাফিসিয়েন্ট ফান্ডের কারণে আসেনি, তাহলে এটাও বাদ যাবে 520। তারপর ওর একটা সার্ভিস চার্জ ছিল 100 টাকা, এটাও আমার বাদ যাবে। টোটাল যে আমার ডিডাক্ট হবে 720 টাকা, তাহলে অ্যাডজাস্টেড ক্যাশ ব্যালেন্স 270,000 টাকা, আমার 2,70,000 টাকাই থাকবে। Why bank reconciliation statement are prepared? কেন করলেন? ব্যাংকও আপনাকে দিচ্ছে, আপনি আবার শুধু শুধু কেন করছেন? Check issued but not clear with the definition bank reconciliation statement, you might be wondering why bank transit recorded in the book account do not match with the bank statement. There are plenty of reasons, some are common, one are listed below. Check issued but not clear in the bank, এটার জন্য difference in check deposit cash credited date, date of check issued toward the payment, date of which it is debited is different. Check issued on receipt is not presented in the bank for clearing. Bank interest charge etc. are not accounted for, reason being is not known till you reconcile. Bank can also do mistake in debiting crediting transaction, যদি করে থাকে আপনার কিছু, just like bank you can too do mistake in accounting. তাহলে যখন অ্যাকাউন্টিং একটা আপনার অ্যাকাউন্টে আরেকটা ব্যাংক স্টেটমেন্ট করে দেয়, তাহলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এইটা বের হয়ে আসে। Due to the reason listed below, the closing bank balance is your book account, actual bank account as per bank will not match. This is means bank balance what you think you have it, your bank is not one available in the bank. আপনি যেটা ভাবছেন আপনার আসলে এই ক্যাশ অ্যামাউন্টটা নাই। Deciding basis the book balance will put on the uncomfortable situation, আপনাকে ফেলে দেন। Why does business prepare bank reconciliation statement? Depending on the volume, value, bank transaction, the reconciliation activity are carried out daily, weekly, fortnightly, etc. If the volume of value transaction are higher, the reconciliation carried daily or might lead to payment or check balance. How to prepare bank reconciliation statement? আমরা একটা দেখে ফেলেছি already.
এখন আসেন আমরা এমসিকিউ গুলো একটু ট্রাই করি। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আপনারা এই থিওরিটা একটু দেখেন, এগুলা থেকে আসবে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ a record book of transaction a bank account. This statement helps the accountant holder to check, keep track of their funds, update the transaction record that can be made. The balance mentioned in the bank passbook of the statement must tally with the balance mentioned in the cash book. In the statement, all deposit will be shown in the credit column, withdrawal will be shown in the debit column. However, if the withdrawal exceeds deposit, it will shown in the debit balance. Given importance below important MCQs, bank reconciliation analysis টা আরো ক্লিয়ার করার জন্য দেখেন। In cash book, the favorable balance indicate কি? Credit balance বেশি থাকলে হয়, ডেবিট ব্যালেন্স বেশি থাকলে না, ব্যাংক ওভারড্রাফট না অ্যাডজাস্টেড ব্যালেন্স থাকলে হয়। আপনার কোনো কিছু আসলে কোন দিকে যায়? ডেবিট দিকে। অবশ্যই ডেবিট ব্যালেন্স বেশি থাকলে আপনার ফেভারেবল ব্যালেন্স দেখাচ্ছে। On the bank statement, cash deposit by the company is known as credit, debit, liability or expense. On the bank statement, cash deposit by the company is known as credit, debit or liability or expense. আপনার ব্যাংক থেকে আপনি ডিপোজিট করছেন, এটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে, কারণ আপনার ক্যাশ বুক থেকে আপনি মাইনাস করে ব্যাংকে দিচ্ছেন। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট compare the bank statement with the cash payment journal, cash receipt journal, financial cash book. Cash book এর সাথে আপনাকে মিলায় bank reconciliation statementটা। Wire deposit in transit in bank reconciliation added to the bank balance. Subtract from the bank balance, subtract from cash book balance, added to the cash book balance. What is the deposit in transit in bank reconciliation added to bank balance? NSF March check sent back by bank indicate non-sufficient fund. NSF stand for non-sufficient fund. So it is C. Bank reconciliation statement is described in compressed of bank accounting, business manager, business accountant, control of the bank. অবশ্যই আপনার বিজনেস অ্যাকাউন্টেন্ট বা আপনার অ্যাকাউন্টেন্ট এটা করে থাকে, ভুলেও বলবেন না ব্যাংক অ্যাকাউন্টেন্ট থাকে। ব্যাংক অ্যাকাউন্টেন্ট যেটা পাঠায় তার সাথে কম্পারিজন করার জন্যই আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে থাকি। An adjusted balance in cash book is because of the result of which error? Deposit in transit, omission of bank charge, outstanding check, unpresented check. An unadjusted balance in cash book is because the result which error? The omission of bank charge. অর্থাৎ আমি যেই ব্যাংক চার্জটা হয়েছে ওটা উল্লেখ করতে ভুলে গেছি। Unpresented check also referred to the bounce check, outstanding check, bounce check, outstanding check. Unpresented check কি নামে পরিচিত? আউটস্ট্যান্ডিং চেক। আর এনএসএফ এর কারণে যেটা হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বাউন্স চেক। এটাতে নাই কিন্তু আমি বলে দিলাম। আনপ্রেজেন্টেড চেক অলসো রেফার টু দা আউটস্ট্যান্ডিং চেক, অর্থাৎ এখনো প্রেজেন্ট করা হয়নি। আর যেটা বাউন্স চেক নামে পরিচিত, যেটা দিয়ে মানুষ মামলা মোকদ্দমা সবই করতে পারছে, সেটা হচ্ছে কি এনএসএফ এর কারণে যেটা হয় ওই চেকটা। In cash book, bank charge 5,000 taka was not recorded. Name the correct cash book adjustment. In cash book, bank charges 50,000 not adjusted. অর্থাৎ এটা একটা খরচ হলে it will be credit on cash book. অবশ্যই ক্রেডিট খরচটা ক্রেডিটে যাবে। What type of check in that which is issued by a firm but not presented to the bank? Which is issued by a firm but not present in the bank, সেটা কি হবে? Outstanding check. When check is not paid by the bank, it is called honored or endorsed check. Which check is not paid by the bank is called honored and endorsed check. Or endorsed check or dishonored check. যদি না দেয় তাহলে ব্যাংক কি বলে? ডিসঅনার করেছে। A bank reconciliation statement is prepared by accountant of the business. A bank reconciliation statement, a bank reconciliation is not a reconciled record memorandum. Ledger account না এটা। The balance of the debit sides of the bank column cash book indicate that cash at bank. Bank statement also called passbook, আপনার পাসবুকটা হিসেবে দেখায়। The main purpose of preparing a bank reconciliation statement is to identify the cause and difference between cash book and bank statement. Bank reconciliation statement is part of bank statement.
a separate statement. Obviously, এটা separate statement. Uncollected check are also known as both unclear check or arbitration check. Favorable balance means credit balance in bank statement, debit balance in cash book. Unfavorable balance means credit balance in cash book. Which is the following item is not the reason for difference between bank balance as per cash book and passbook? Credit sales আপনার এখানে আসবে না. Credit balance in bank passbook means bank balance. A check that bear the date later date issue is called post date check. When a check is returned by the bank showing the technical reason is known as dishonor of the check. এটা তো গেল আমাদের চেক আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থেকে আমাদের যে এমসিকিউ গুলো আছে। এর বাইরে আপনাদের আরো কিছু থিওরি আসবে, এগুলো যেগুলো আমি আনসার গুলো দিয়ে দিয়েছি, এগুলো আপনারা আশা করি পারবেন। এখন আমরা নেক্সট আরেকটা দেখছি এমসিকিউ গুলা। আমরা ক্যাশ বুকটা গত ক্লাসে করেছি, ওইটারও কিছু আমি এমসিকিউ দিয়ে দিচ্ছি। দেখেন, the primary purpose of cash book is the record of cash transaction occurring in a business organization. It acts both as a journal ledger or cash inflow or outflow. A cash book follows the dual entry accounting system. It also has alternative on cash account. এখন দেখেন, which of the following statement is true about the balance in petty cash account? এটা ট্রু কোনটা দেখেন, এটা হচ্ছে গিয়ে it is a liability, it is an asset. এটা কি? অবশ্যই এটা একটা asset. What is the primary purpose of the cash book? এর primary purpose হচ্ছে কি the record receipt and payment account. Which of the following is not a cash and cash equivalent in a cash book? এটা হচ্ছে special investment. A cash book serve the following purpose. It work as a book of original entry as well as ledger account. Which of the following statement of cash book is correct? দেখেন তো, the business activities involve regular cash transaction. Cash is current asset, can meet the immediate obligation of the business. Cash in universally accepted as a mode of payment. All of the above. D. All of the above টাই হচ্ছে কি ঠিক। Which of the following cash book is similar cash account? Single column cash book. The credit side of the cash book is the payment side. Once payment added the bank column, both sides single cash book is become a double column cash book. In 3-column cash book, dash column is not balanced. Discount column is not balanced. That's in a cash book, a contra entry involve a cash account, a bank account. In a cash book, a contra account is recorded debit and credit side of a cash book. The transaction does not affect cash book depreciation expense recording of the year. Which of the following transactions are recorded on the cash book of contra entry? All of the cash in withdrawal from the bank for office use, cash deposit in a company bank account, a check that is received either in deposit into bank account. All of the above. A cash book that recorded minor expense of a business day-to-day basis is a petty cash book. The person who is responsible for recording transaction in a petty cash book is a petty cashier. Another name in the debit side of the cash book is receipt side. Which of the following details is the posted in ledger opening and closing balance of the cash book? A company issue a check for paying a creditor which affect the transaction, decrease assets and decrease liability. এই টাইপের ছোট ছোট আপনাদের এগুলা আসবে, আমরা হোপফুলি আপনারা এগুলা পারবেন। এখন যেটা হচ্ছে এখন আমরা একটু আমাদের সিলেবাসটাকে একটু রিকল করি। দেখেন ম্যাম, আপনি পিডিএফ গুলো আমাদের গ্রুপে দিয়ে দিন, আমরা ওগুলো পড়ে নেব। এখন দেখেন আমরা একটু এটা একটু আপনাদের সিলেবাসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আজকের যে ক্লাসের স্লাইডগুলো গ্রুপে দিয়ে দিন। এখনই দিয়ে দিব। হ্যাঁ, দেখেন আপনাদের ফাইনালের জন্য কি আসছে দেখেন।
ফাইনালের জন্য যেটা যেটা আসছে আমি একটু দিয়ে দিচ্ছি। এইটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, এটা আসবে। এখানে কোন চ্যাপ্টারটা আসছে দেখেন, আমি চ্যাপ্টারের নামগুলা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা ক্যাশ বুকটা আমাদের এই চ্যাপ্টারটা আমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, দেখেন লেসন 4 আপনাদের যে পিডিএফ ছিল বিবিএ 104, এখান থেকে যেটা আসবে লেজার পোস্টিং, এটা আমরা মিডের আগে করেছি, আমরা আবার একটু রিক্যাপ করব। ট্রায়াল ব্যালেন্স, লেসন 4, আপনারা অলরেডি এটার উপর একটা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছেন আমাকে। এখন এবং চ্যাপ্টার 5 থেকে আমরা লেসন 5 থেকে শুধুমাত্র ক্যাশ বুকটা দেখব। পেজ নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি। ক্যাশ বুকের পেজ নাম্বার হচ্ছে আমার 100 থেকে 100 থেকে আপনারা 120 পর্যন্ত হচ্ছে কি এইবার আছে, ঠিক আছে। ক্যাশ বুকে আপনারা আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিবেন, ক্যাশ বুকে যে অঙ্কগুলো আছে সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, এগুলোর উপরে অঙ্কগুলা করে দেখে দেখে করে হাতে লিখে ওগুলো আমাকে স্ক্যান করে মেইলে করে দিবেন, ঠিক আছে। ওকে ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি ওই দুইটা চ্যাপ্টার আপনাদেরকে দেখিয়ে দেই। আরেকটা আমরা এটা পড়েছি ইকোনমিক্সের, এটা আপনারা তো সবাই পেয়েছেন।
এটা মনে হয় সবাই শেয়ার করেছি, পেয়েছেন? এটা আমরা করেছি। আমি চেহারাটা দেখাচ্ছি যাতে আপনাদেরকে যখন আমি শেয়ার করবো আপনারা চিনতে পারেন এগুলা। আর এটা করেছি ইকো 4। আমি ইকোনমিক্সের দুটো শেয়ার করছি আপনাদের সাথে, আপনাদের অনলাইনে দেখেন তো একটু পান আপনাদের এই গ্রুপেই। ম্যাম কই গ্রুপে তো কিছু আসে নাই। হ্যাঁ আসবে এখনই, সেন্ডিং হচ্ছে, দেখেন একটু। পেয়েছেন? একটা গেল। জি ম্যাম মাত্র আসছে। আরেকটাও দিচ্ছি। অ্যাকাউন্টিং এরটাও দিয়ে দিয়েছি, আমি নিচে লিখে দিচ্ছি কোন 2 চ্যাপ্টার পড়বেন। ম্যাডাম এই দুইটা করে কি এবার জমা দিতে হবে? হ্যাঁ একটু জমা দিবেন, তাহলে ওই যে যারা বেস্টটা কাউন্ট হবে। হ্যাঁ এটা যারা এই যে ইসে দিতে পারেন না, ক্লাস টেস্ট দিতে পারেন না, ওইভাবে আমি কাউন্ট করে নিব। ঠিক আছে, কিন্তু হাতে লিখে জমা করে দিতে হবে। হ্যাঁ ম্যাম আমি তো দিয়েছি, আমাকে আবার দেওয়া লাগবে ম্যাম? আপনাদের যারা সিটিও দিয়েছেন? ম্যাম ওই যে আমি তো ওই যে ক্যাম্পাসে এক্সাম দিয়েছি মিড, তখন তো আমি আপনার হাতে দিয়েছি। না না, মিডেরটা তো অ্যাসাইনমেন্ট দিয়েছেন, ক্লাস টেস্ট দিয়েছেন? জি না না ম্যাম ক্লাস টেস্ট দেওয়া হয়নি। ওইটা ক্লাস টেস্টের মেকআপ হিসেবে নিচ্ছি। হ্যাঁ এই যে দেখেন ও এইটা আচ্ছা থেকে আচ্ছা, ঠিক। এই যে এই 2টা চ্যাপ্টারই পড়বেন। ঠিক আছে, এবার তো বুঝতে কারো কোনো সমস্যা নাই হোপফুলি। সব আমি শেয়ার করে দিয়েছি হোয়াটসঅ্যাপে, দেখেন তো। কারণ কোনো প্রবলেম থাকে, শুধুমাত্র ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা এখন পর্যন্ত দেয়নি।
আপনারা একটু চ্যাপ্টার গুলো দেখেন তো খুলে। আপনারা দেখছেন পাওয়ার পয়েন্ট গুলো? জি ম্যাম দেখছি। আচ্ছা, আপনাদের আজকের ক্লাসেরটাও দিয়ে দিচ্ছি। চারশো 18 পেজ। 418 পেজ তো আপনাকে পড়তে হচ্ছে না, আমি কিন্তু লিখে দিয়েছি। 2টা চ্যাপ্টার খালি পড়বেন, দেখেছেন? জি ওই 2টা চ্যাপ্টার পড়লেই এনাফ আপনাদের জন্য, আর কিছু লাগবে না। এবং একটা চ্যাপ্টারে কিন্তু সব পেজও না, দেখেন কতটুকু পড়তে হবে ওটাও আমি মেনশন করে দিয়েছি। ক্যাশ বুকের 100 থেকে 120। হ্যাঁ, ওইটুকুই শুধু। ম্যাম আর ওই যে লেজারের আর হচ্ছে পোস্টিং ব্যালেন্স সেটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের এই জিনিসটা দিয়ে দিচ্ছি আমি গ্রুপে, মোটামুটি সবই দিয়ে দিয়েছি। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল, আমি জি বলেন। ম্যাম হচ্ছে আমি আপনার ক্লাসগুলো মিস করেছি বেশিরভাগই, আমি ক্লাস টেস্ট দিতে পারি নাই, সেক্ষেত্রে কি করতে হবে আমি ক্লিয়ার না, আরেকবার একটু বললে ভালো হতো। জি বুঝিনি আমি ক্লাস টেস্ট দিতে পারি নাই। ওই যে এবার একটা অ্যাসাইনমেন্ট দিলাম না, ক্যাশ বুকের অঙ্কগুলো করে ওগুলো আমাকে হাতে লিখে সাবমিট করবেন, যারা ক্লাস টেস্ট দিতে পারেন ওইটাই কভার হয়ে যাবে। এটা কি মেইলে দিয়ে দিব? হ্যাঁ, মেইল করে দিবেন স্ক্রিন করে। আর যদি দেখেন যে ইউনিভার্সিটি খুলে গেছে তাহলে তো লাকি হার্ড কপিও দিতে পারেন, আর শুধু শুধু হাতে লিখে আবার স্ক্যান করা ঝামেলা। 22 তারিখের পর থেকে আমি আমার ক্ষেত্রে মেইল করাটা সুবিধা হয়। আমি আচ্ছা তাহলে দেন, আমার মেইল তো আছে sadia.sharmin.ius.edu.bd, ওটা আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা পেয়ে যাবেন, সব জায়গায় দেওয়া আছে। আর তাছাড়া আপনাদের পরীক্ষার সময় তো আমি শেয়ারও করেছি, হ্যাঁ ওইটা সমস্যা হবে না। এখন এই রিলেটেড কোনো কারো কোশ্চেন আছে? আমি দেখেন সবগুলো চ্যাপ্টার দিয়ে দিয়েছি যা যা আছে, হ্যাঁ আমাদের, সো হোপফুলি আপনাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে আপনাদের বাকি ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবেন যারা এক্সাম দেয়নি। আর যদি ফিজিক্যালি ক্লাস হয় তাহলে আমরা সবগুলো আবার রিক্যাপ করব এবং সবগুলো আবার বুঝে বুঝে করে নিব। নেক্সট ক্লাসে আমি লেজারটা আরেকবার একটু রিক্যাপ দিয়ে নিব। হ্যাঁ, ফিজিক্যালি হওয়ার সুযোগটা কোথায়, কারণ এক্সামে তো চলে আসছে প্রায় কাছাকাছি। না যদি একটা দুইটা যা পাই। হ্যাঁ জি ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, ওকে। 25 তারিখে তো একটা সুযোগ আছে, 25 তারিখে তো একটা পাবেন। আর আমাদের পরীক্ষা তো মনে হয় 11 তারিখ থেকে নাকি? জি ম্যাম, তো 2টা ক্লাস পাওয়া উচিত, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকের জন্য এরকম। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।